কোনো ব্যক্তি মারা যাওয়ার পর সেই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের খাওয়ানো কি জায়েজ হবে? প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নের মধ্যে ভুল যেটা আছে সেটা একটু সংশোধন করে দেই। এটা মনে হয় আমরা এর আগে আর সংশোধন করি নাই। সেটা হলো আত্মার মাগফিরাত, এই বক্তব্যটি একেবারেই ভুল। মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য তার আত্মার মাগফিরাত চাইবেন, তাহলে তার দেহটাকে বাদ দিবেন আপনি? শরীর কোথায় যাবে? শরীরটা যাবে কোথায়? সে তো আত্মা শরীর সব হ্যাঁ, পুরো মানুষটা মাগফিরাত। এই বক্তব্যটি মূলত একটা আদর্শিক বক্তব্য, এটা ভিন্ন একটি চিন্তাধারা থেকে গ্রহণ করা হয়েছে, মুসলিমদের বক্তব্য না। মুসলিমদের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তির মাগফিরাত, ওই ব্যক্তির আমরা অমুকের মাগফিরাত কামনা করছি, সেই মাগফিরাতের মধ্যে আত্মা শরীর সব আসবে। এখন শুধু আত্মার মাগফিরাত চাইবেন, তার হাত পা চোখ নাক কান ত্বক ইত্যাদি এগুলো কেন বাদ দিবেন? এগুলো জাহান্নামে যাক, শুধু আত্মারা জান্নাতে যাক, ব্যাপারটা এমন কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। এটি একেবারে ভুল বক্তব্য, ইসলামী আকীদার পরিপন্থী, ইসলামী চিন্তাধারার পরিপন্থী। আত্মার মাগফিরাত চাই, এটি আমাদের বিভিন্ন পত্রপত্রিকাও আমরা দেখি যে আমাদের বন্ধুগণ তারা লিখেন, কিন্তু এটি ইসলামী চিন্তাধারার পরিপন্থী বক্তব্য যে অমুকের মাগফিরাত কামনা করছি। সেই ব্যক্তির সব, তার আত্মা হোক, তার দেহ হোক, সব কিছু, দেহ এবং আত্মা মিলেই একজন মানুষ, পুরো মানুষটা দেহ, পুরো মানুষটা দেহ এবং আত্মা দুইটাকেই এর মধ্যে ইনক্লুড করতে হবে। কারণ এটি একটি জটিল বিষয় এখানে রয়েছে, অভ্যন্তরে একটা জটিল বিষয় রয়ে গিয়েছে। সুতরাং এই জন্য ক্লিয়ার করে দিলাম যে এই বক্তব্য ইসলামী বক্তব্য নয়, এর মধ্যে বিভ্রান্তি রয়েছে। আসুন এরপরের মাসআলা যেটি, সেটি হচ্ছে বলেছেন যে মাগফিরাতের জন্য, ওই ব্যক্তির মাগফিরাতের জন্য ফকির মিসকিনদেরকে, তারপর আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো জায়েজ হবে কি? আত্মীয় স্বজন ফকির মিসকিনদেরকে খাওয়াতে পারেন, কিন্তু সেটা নির্দিষ্ট করা জায়েজ নেই। সেটা আপনি আত্মীয় স্বজন ফকির মিসকিনদেরকে যে কোনো সময় আপনি যদি মনে করেন যে তাদেরকে খাওয়াতে পারেন, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কিন্তু সেটা 3 দিনের মধ্যে নির্দিষ্ট করবেন, 7 দিনের মধ্যে নির্দিষ্ট করবেন, 40 দিনের মধ্যে 40 নির্দিষ্ট করবেন, কুলখানি নাম দিবেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। 3 দিন কেন? 3 দিন কি কারণে? 3টা কেন আপনি 3 দিনের কারণটা কি? সেটা আপনি কি জবাব দিবেন? কোনো জবাব নেই। 7 দিন কেন? 7 দিনের কি কি জিনিস রয়েছে? 40 দিন কেন? 40 কই থেকে আসলো? এই 40 কিভাবে বের করলেন? সুতরাং কোত্থেকে আসলো এটা? সুতরাং এই কাজটুকু এইভাবে করা সম্পূর্ণরূপে বেদাত, ইসলামী শরিয়া দ্বারা সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু যদি আপনি মনে করেন যে না, ফকির মিসকিনদেরকে আমরা খাওয়াবো, যে কোনো সময় আপনি ফকির মিসকিনদেরকে খাওয়াতে পারেন, তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এক্ষেত্রে সদকা করে দেয়া, দান করে দেয়া, যেহেতু এটাকে বেদাতি একটা শিআর হিসেবে গ্রহণ করে নিয়েছে। বেদাতি একটা এটাকে শিআর অনুবাদ হচ্ছে নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে, বেদাতি একটা নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর দিয়াফাটা হচ্ছে লোকদেরকে আপ্যায়ন করার বিষয়টি, এটাকে বেদাতি একটা শেয়ার হিসেবে যখন গ্রহণ করে নেওয়া হয়েছে, সুতরাং এটাকে পরিহার করে সদকা করে দিলেন, ফকির মিসকিনদের মধ্যে সদকা করে দিলেন, এটা সবচেয়ে উত্তম। তাহলে আর আপনি এত বিতর্কের মধ্যে যে গেলেন না। কিন্তু এরপরে পরবর্তী সময় আপনি যদি মনে করেন যে কোনো সময় আপনাদের জন্য খাওয়ানো জায়েজ, এবং এই বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া রয়েছে যে খাওয়ানোটা না জায়েজ নয়, ইসলামের মধ্যে খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদকা, দান, যেটাকে ইসলাম উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। এখানে আরেকটি বিষয় চলে আসে, আপনার সাদাকা তো উত্তম বিষয়, এটা করলে নিরাপদ, কোনো সমস্যা থাকে না। আরেকটা হলো, কিছু লোক বেদাত করছে বলেই আমাদের জীবনযাপনের স্বাভাবিক যে বিষয়গুলো আছে, গরিব মানুষকে খাওয়ানো, অন্তরে একটা তৃপ্তি, আত্মীয় স্বজনকে ডাকা, খাওয়ানো, একটু দোয়া করা, যেটা আমরা জ্ঞানগতভাবে সচেতন সতর্ক থেকে এই স্বাভাবিক বিষয়টাকে চর্চা করি, তাহলে এটা তো কোনো খারাপ কিছু হবে না। না, ওই উত্তম বলেছি কেন, খেয়াল রাখতে হবে, বেদাতটা নিদর্শন হিসেবে গ্রহণ করে নিয়েছে। যখন কোনো কারণে বেদাত সমাজের মধ্যে, তাহলে ওই বেদাতীদের মাথার মধ্যে আসবে যে হ্যাঁ এটা ওই খাবারই। আমরা তো এইজন্য এটা চর্চা করব, এইজন্য মনে হচ্ছে যে না, আপনি বেদাতীদেরকে সেখানে হেল্প করতেছেন, সমর্থন করে যাচ্ছেন। এইজন্য উত্তম হচ্ছে এটাকে যথাসম্ভব এটাকে কাট করে দেয়া। তাহলে ওদের ভয়ে আমরা বেদাতীরা বেদাত করছে বলে আমাদের জ্ঞানগতভাবে শানিত হই, সমৃদ্ধ হই, তাহলে আমরা স্বাভাবিক কাজটা করব না। না, এটা হ্যাঁ, যখন বেদাতের শেয়ার হয়ে যাবে, বেদাতের নিদর্শন হয়ে যাবে, তখন উচিত ওলামায়ে কেরাম বলেছেন যে তখন এই কাজগুলো আমরা কি গরিব মিসকিনকে খাওয়াবো না? খাওয়াবো, কিন্তু এখন খাওয়াবো না, এখন সদকা আমরা 4 দিনও খাওয়াবো না, 7 দিনও খাওয়াবো না, 40 দিনও খাওয়াবো না, আমরা যে কোনো সময় আমরা অন্য কোনো, হ্যাঁ, কিন্তু এটাকে কোনোভাবেই যাতে করে বেদাতের সামান্যতম গন্ধ এর মধ্যে না আসে। কারণ হলো আপনি হয়তো মনে করেন খারাপ, যেখানে একটা খারাপ মেলা হচ্ছে, যেখানে একটা খারাপ কাজ হচ্ছে, বুঝতে পেরেছেন, সেখানে আপনি গিয়েছেন এমনি শুধুমাত্র দেখার জন্য,
মানে অথবা এমনি কাউকে তালাশ করার জন্য গিয়েছেন, এই তালাশ করার জন্য যাওয়াটা আপনার জন্য জায়েজ। কিন্তু যেহেতু তাদের এই খারাপ কাজের মধ্যে আপনার একটা অংশগ্রহণ চলে আসতেছে, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যখন খারাপ কাজের সাথে এই ধরনের কোনো কিছু হবে তখন এটাকে পরিহার করাটা হচ্ছে উত্তম, পরিহার করা উত্তম। এই জন্য আমাদের মানে যখন বেদাতের শিয়ার হয়ে যাবে কোনো বিষয়, তখন এই ধরনের কাজগুলো পরিহার করাটাই হচ্ছে মূলত সুন্নাহর আলেমদের দৃষ্টিভঙ্গি, এবং এটাই হচ্ছে মূলত সুন্নাহর অনুসরণ।